গণতন্ত্রের উৎসব এবং সে জায়গায় দাঁড়িয়ে তোমার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাইবো, মুর্শিদাবাদ নামটি শুনলে প্রথমে মনে আসে হিংসা, সংঘর্ষ এবং ভোট পূর্ববর্তী যে সমস্ত খবর এর আগের বছরগুলোতে যদি যে ছবি আমরা দেখেছি, এবার একটু ব্যতিক্রম বলাই যেতে পারে। কোথাও না কোথাও গিয়ে কমিশনের যে নিরাপত্তার বলয় এবং পাশাপাশি যে সকাল থেকে আমরা ছবিগুলো দেখছি, এখনো পর্যন্ত তেমন কোনো খবর না আসলেও এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, প্রস্তুতির কেমন ছবি ধরা পড়ছে মুর্শিদাবাদ জেলায়? দেখো, আপাতত প্রত্যেকটা বুথেই কিন্তু যে সমস্ত পোলিং পার্সেন্টরা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রায় তোমার 6159 মতন বুথ রয়েছে, সব জায়গাতেই কিন্তু ইতিমধ্যে পোলিং পার্সেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে কিছুক্ষণ আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের নবাব বাহাদুর। সেখানে যেটা দেখতে পাওয়া যায়, যারা পোলিং পার্সেন্ট রয়েছে তাদের 170 টাকা করে নাকি দেওয়া হয়নি, মানে টিফিন খরচা হিসেবে 170 টাকা করে দেওয়ার কথা। স্বাভাবিকভাবেই সেটা না দেওয়ার কারণে কিন্তু তারা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে। এবং আপাত দৃষ্টিতে যদি দেখতে পাই যে জেলার কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত এই দুই একটা ঘটনা বাদ দিয়ে কোনোভাবেই কোনো রকম অপ্রীতিকর ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে না। রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়, কারণ তুমি জানো যে 316 কোম্পানি এবং পরিমাণটা বিরাট। এই 316 কোম্পানি যে কেন্দ্র বাহিনী রয়েছে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। এবং আজকে রাতের দিকে আমরা চেষ্টা করব দেখানোর যে কেন্দ্র বাহিনী ঠিক কোন কোন জায়গায় রয়েছে, তাদের পজিশন গুলো ঠিক কি কোন কোন জায়গায় রয়েছে, সেটাও আমরা চেষ্টা করব দেখাবার। তবে আপাত দৃষ্টিতে একেবারে ঠিকঠাক জায়গায় রয়েছে। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল, তার আগে প্রায় 200 মতন প্রার্থী রয়েছে, তাদের ভাগ্য কি নির্ধারিত হচ্ছে, নিরাপত্তা বিষয় কি হচ্ছে, সবটা নিয়ে চিন্তা থাকলেও আপাত দৃষ্টিতে যেটুকু লক্ষ্য করা যাচ্ছে তাতে মোটের উপর ঠিকঠাক রয়েছে। একেবারে সাধারণ আরো একটি বিষয়, যেহেতু নিরাপত্তার বিষয়টা তুমি বললে যে নিরাপত্তার চাদর মুড়ে ফেলা হয়েছে গোটা মুর্শিদাবাদ জেলা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তেমন কোনো বড় অপ্রীতিকর ঘটনার সামনে না এলেও তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু রাত পোহালে ভোট রয়েছে, বুথে বুথে এবারে কিন্তু একটা ওয়েবকাস্টিং এর বিষয়টি সামনে আসছে, কতটা জোরদার ওয়েবকাস্টিং এর বিষয়টি বুথগুলোতে? একেবারে দেখো, ওয়েবকাস্টিংটা কিন্তু যথেষ্ট ভালোভাবে করা হচ্ছে এবং একদম গুরুত্বপূর্ণ যেটা বিষয়, গতকাল আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা জায়গায় একটা লাইনের উপরে কিন্তু নির্ভর করা হচ্ছে না। মানে অন্যান্য বার যেমনটা দেখি যে একটা হয়তো কেবল অপারেটরকে দিয়ে একটা এমএসওকে ঢুকিয়ে দেওয়া হলো, সেই লাইন দিয়ে চললো, সেই লাইন কখন কাটলো, কখন ওয়েবকাস্টিং বন্ধ হয়ে গেল কেউ দেখার নেই। এই ক্ষেত্রে এলাকায় যতগুলো ওয়েবকাস্টিং এর জন্য সার্ভারের প্রয়োজন ততগুলি দেওয়া হচ্ছে। এমনকি এর প্রত্যেকটা জায়গায় সিম ব্যবহার করা হচ্ছে, যাতে যদি ল্যান্ডলাইন কানেকশন কেটে যায় সেই ক্ষেত্রে যেন সিম দিয়ে যে ইন্টারনেট যোগাযোগ সেটা সম্পূর্ণ থাকে, অর্থাৎ কাটার কোনো বিষয় নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা গাড়িকে কিন্তু জিপিআরএস সিস্টেম দেওয়া হয়েছে। প্রতিটা গাড়িতে যেসব গাড়িগুলোকে ট্র্যাক করা যাচ্ছে না, জিপিএস সিস্টেমের সমস্যা হচ্ছে, সেই গাড়িগুলোকে কিন্তু আপাতত দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে সেই গাড়িগুলো না বেরোয়। অর্থাৎ সব দিকে যে ডিজিটালি পুরো ব্যবস্থাটাকে ঘেরা হয়ে গিয়েছে এটা কিন্তু বোঝা যায়। কারণ পোলিং পার্সনরা তাদের ফোন রয়েছে, ফোন নিয়ে কোথাও গেলে, বাইরে কোথাও গেলে সেটা ন্যাচারালি ট্র্যাকিং হয়ে যাবে বাইরে কোন জায়গায় যাচ্ছে। এবার যে গাড়িটা আছে সেই গাড়িটাও যদি বাইরে কোনো জায়গায় চলে যায় সেই ক্ষেত্রে সেটাও ধরা পড়বে। একই সঙ্গে ওয়েবকাস্টিং এর যে বিষয় সেটা নিশ্চিত করার জন্য, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার জন্য একাধিক লাইন সেখানে দেওয়া হচ্ছে। অর্থাৎ সব দিক ঠিকঠাক ভাবে রাখা রয়েছে। এবার আগামীকাল 7টা বাজবে, ভোট গ্রহণ শুরু হবে, তারপরে বোঝা যাবে যে আসল খেলাটা ঠিক কি হতে চলেছে। একেবারে নজর থাকবে আমাদের সেই দিকে। শান্তনু, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা একের পর এক প্রতিনিধির কাছে যাচ্ছি, প্রত্যেকটি জেলায় যাচ্ছি, যে জেলাগুলোতে আগামীকাল রয়েছে ভোট, প্রথম দফার ভোট বাংলা। এই মুহূর্তে আমি চলে যাবো বীরভূমে। বীরভূম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, কেমন ছবি ধরা পড়ছে বুথগুলো থেকে, ওয়েবকাস্টিং এর বিষয়টিও তোমার কাছ থেকে জানতে চাইবো। সুপ্রীতি। একদমই তাই। দেখো রূপা, রাত পোহালেই রয়েছে ভোট এবং এই যে প্রথম দফা, সেই প্রথম দফার মধ্যে হচ্ছে বীরভূম একেবারে অন্যতম। এবং বীরভূমের এই মুহূর্তে যদি ছবিটা তোমাকে বলি, তাহলে রাস্তাঘাট তুমি দেখতেই পাচ্ছ একেবারে শুনশান বলা যায়। এই মুহূর্তে একটি ব্রিজের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু রয়েছে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বাইক চলাচলের ক্ষেত্রে থাকছে বিশেষ নিষেধাজ্ঞা। এবং সব থেকে বড় কথা, মদের দোকান, যেটা অন্যান্য বাড়ির দেখা যায় যে প্রায় 48 ঘন্টা বন্ধ থাকে, এবারে কিন্তু 96 ঘন্টা বন্ধ রাখা হচ্ছে। শুধু তাই নয়, দোকানপাটের ছবিগুলো যদি তোমাকে আমি একটু দেখাই, সবগুলোই কিন্তু শাটার নেমে আছে। অর্থাৎ এক প্রকার বলা যায় যে কোথাও গিয়ে যেন থমথমে একটা পরিস্থিতি বা ভাব কিন্তু বিরাজ করছে তোমার বীরভূমের মাটিতে। এই মুহূর্তে বীরভূমের যদি আমি বলি যে মোট যে বুথ রয়েছে, সেক্ষেত্রে প্রায় 3256টি বুথ রয়েছে এবং তার মধ্যে তোমার গোটা বীরভূমের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 13,67,286, মহিলা ভোটার
13,24,067 জন। লাভপুর বিধানসভা, আমি এই মুহূর্তে যে বিধানসভাতে রয়েছি এই বিধানসভাতে কিন্তু এক প্রকার বলা যায় যে পুরুষ এবং মহিলা ভোটার, যেখানে পুরুষ ভোটার থাকছে 1,20,302, মহিলা ভোটার থাকছে 1,14,326 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন, মোট ভোটার টোটাল 2,34,630 জন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে ভোটারের তালিকা এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সবকিছু মিলেমিশে লাভপুরের মাটি কিন্তু এখন যথেষ্ট থমথমে। এখানে একটি চায়ের দোকান আমি দেখতে পেয়েছি, একটু আমি সেখানে যারা প্রবীণরা বসে রয়েছেন কথা বলার চেষ্টা করব যে আজকের দিন ঠিক কিরকম রয়েছে এখানকার পরিস্থিতিটা। রাত পোহালেই ভোট, তার আগের বীরভূমের মাটি বা লাভপুরের পরিস্থিতিটা ঠিক কেমন? লাভপুর পরিস্থিতি শান্ত, লাভপুর পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত পরিবেশ। পরে কি হবে বলতে পারা যাবে না। এখন পর্যন্ত খুব সুপ্রীতি, শান্তি কাল পরিবেশ, তারা ভোট সেখানে দিতে কোনো যাচ্ছেন তো? ঝামেলা নাই, কোনো ঝামেলা নেই। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হ্যাঁ, প্রচুর ভাবে করছে, রুট মার্চ করছে। এই তো এখন ছিল তো। আগামীকালকে ভোট দেবে? হ্যাঁ, ভোট তো দিতেই হবে। ভোট নষ্ট করে একটা ভোটের দাম কত? এসআইআর এর কোনো প্রভাব? না না না, আমাদের দেশে কোনো প্রভাব নেই, স্যারের ভালো এখানে নাই কিছু। কিছুই প্রভাব নেই। এই যে বীরভূমে অন্যান্য বছরের ভোট আর এ বছরের ভোট কোথাও গিয়ে কি কোনো তফাৎ থাকছে? হ্যাঁ, একটু ব্যতিক্রম সময় যে হুমকি যা দেওয়া থাকতো, যে দিত, বা এমনি যেভাবে বাড়ি বাড়ি যে একটা ভীতি প্রদর্শন সেসব কিছুই নাই। এখন ভালো শান্ত পরিবেশ এক কথায়। কি মনে হচ্ছে কি দরকার, আপনারা কি চাইছেন যেই ক্ষমতায় আসুক না কেন? ক্ষমতায় যে আসবে আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ পাবলিক, যে আসবে তারই বাস করছে না। আমাদেরকে তো বাস করতে হবে এখানেই ধরুন। তো যে আসবে আসবে, আমাদের কোনো দেখার দরকার নেই। তো শান্ত পরিবেশ আছে, এটাই যথেষ্ট। অর্থাৎ রূপা, তুমি বুঝতেই পারছো যে পরিবেশ এখন বীরভূমে যথেষ্ট শান্ত এবং এখনো পর্যন্ত যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এক প্রকার বলা যায় যে সকলেই উন্নয়নের পক্ষেই দাবিটা তুলছেন, যে যাই হোক না কেন বা যেই ক্ষমতায় আসুক না কেন তারা চাইছেন উন্নয়ন এবং সেই উন্নয়নের নিরিখে ভোট দেবেন। এবং আগামী কালকে একেবারে নির্ধারিত সকাল 7টা থেকে শুরু হয়ে যাবে ভোট গ্রহণের সেই প্রক্রিয়া। এবং যেটা এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে কিন্তু মানুষ খুবই কম, এবং শুধু তাই নয়, দোকানপাট কিন্তু অধিকাংশই বন্ধ রয়েছে। আমি বিভিন্ন জায়গাতে আমরা ঘুরে যেমনটা দেখতে পাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে যে ব্রিজে রয়েছি সেখানে হাতে গোনা কয়েকটা টোটো বা কয়েকটা বাইক ছাড়া কিন্তু খুব একটা যানবাহন চলাচল লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে বাইরে থেকে যে সমস্ত গাড়ি আসছে সেগুলোর ক্ষেত্রেও একটা বিশেষ চেকিং চলছে বিভিন্ন প্রান্তে, এবং তোমার কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে গোটা বাংলা জুড়ে, এবং প্রথম দফা বীরভূমে রয়েছে আগামীকাল রাত পোহালে। তাই কি হবে, গণদেবতাদের রায় কোন দিকে যাবে তা তো সময়ই বলবে। তবে আগামীকালকে ভোট কেমন হয় সেটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে। একেবারে আমাদের নজর থাকবে। এবং সুপ্রীতি, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবারে চলে যাবো কোচবিহারে। কোচবিহারও আগামীকাল ভোট রয়েছে, প্রথম দফার ভোট। কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর কুন্ডু। প্রবীর, যেহেতু রাত পোহালি গণতন্ত্রের উৎসব, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক প্রস্তুতির ছবিটা কেমন উঠে আসছে এবং কি মনে হচ্ছে সকলেই বেরিয়ে ভোট দেবেন তো? গণতন্ত্রের উৎসব অবশ্যই সকালে 7 সকাল থেকেই ভোটাররা চেষ্টা করবেন ভোটের লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেবেন, এবং সকলেই চেষ্টা করবেন যে সকাল সকাল ভোটটা যাতে তাদের দেওয়া হয়ে যায়। এবং কোচবিহারের কিন্তু ভোটারদের মূলত ভোটের উপর এটাই ট্রেন্ড যে সকলেই চেষ্টা করেন সকাল সকাল ভোটটা তাদের দিয়ে তারপর প্রয়োজনীয় কোনো কাজ থাকলে সেই কাজে যাওয়া। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজকে ভোটের আগের দিন আজকে কিন্তু মূলত ডিসিআরসি থেকে ভোটকর্মীরা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা তাদের যে ভোট গ্রহণ কেন্দ্র সেখানে রওনা হয়েছেন। এবং যে কোচবিহারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছবি তোমাকে দেখাতে চাইছি, সেই ছবিটা হচ্ছে একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে গীতালদহ গ্রাম, সেই গীতালদহ গ্রামে দেখা যাচ্ছে একেবারে অন্য একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে নৌকায় চেপে ভোটকর্মীরা লাইফ জ্যাকেট গায়ে দিয়ে তারা কিন্তু রওনা হয়ে গেছেন তাদের ভোট গ্রহণ কেন্দ্রের পথে। এবং গীতালদহ সীমান্তে, বাংলাদেশ সীমান্তে, সেখানে মূলত 2টি বুথ রয়েছে। এই 2টি বুথেই কিন্তু যাচ্ছেন এই ভোটকর্মীরা, এবং যে কারণে দেখা যাচ্ছে, এবং এইখানকার ভৌগোলিক অবস্থানটাই এরকম যে তাদের নদী পেরিয়ে ওপাশে যেতে হয়, বাংলাদেশের ভূখণ্ড ফেরা, নদী ফেরা, এই 2টি বুথ, সেই 2টি বুথে কিন্তু ভোটকর্মীরা যাচ্ছেন নৌকা চেপে, এবং তারা কিন্তু লাইফ জ্যাকেট গায়ে দিয়েছেন। পুলিশ কর্মী কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা যাচ্ছেন বুথে, এবং সেখানেও ভোটাররা তারা ভোট দেবেন। তো একেবারে কোচবিহার সীমান্ত লাগোয়া, একদিকে অসম সীমানা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জেলা, 9টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন আগামীকাল হতে চলেছে। প্রায়
2500 বেশি বুথে নির্বাচন হবে এবং একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী আর জওয়ানরা মোতায়েন হয়েছে এবং বহুদিন থেকেই কিন্তু এই চলছে এবং এই সার্বিকভাবে চেষ্টা চলছে যাতে সুষ্ঠুভাবে ভোটটা হয়। একেবারে একেবারে প্রবীর, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু ছাপ্পা ভোটের বিষয়টি আমরা বাংলার বুকে দেখে আসছি, এর আগেও আমরা দেখেছি, সে জায়গায় দাঁড়িয়ে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এবারে কড়াকড়ি ভাবে করা হয়েছে। এবারে যদি আমরা বলি সেক্ষেত্রে ঠিক সেই প্রত্যেকটি বুথের থেকে কি ছবি দেখতে পাচ্ছ ওয়েবকাস্টিং এর বিষয়? দেখো, জেলা প্রশাসন নির্বাচন কমিশন তারা কিন্তু এই ব্যাপারে বারংবার একেবারে তাদের যে সতর্কতা তা জানিয়ে দিয়েছে এবং তাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত বুথে এই 100% ওয়েবকাস্টিং, শুধু তাই নয়, পাশাপাশি যাতে কোনো রকম ছাপ্পা ভোট না হয়, বুথের বাইরে কোনো রকম গ্যাদারিং না হয়, সব দিক মাথায় রেখে এবং পাশাপাশি দেখা গেছে যে কোথাও কোনো এলাকায় যদি কোনো রকম অশান্তির চেষ্টা হয় বা ভোটাররা আতঙ্কিত হয়ে যদি ভোট দিতে না পারেন, প্রয়োজনে যে হেল্পলাইন নম্বর সেই নম্বরে ফোন করা এবং সে কারণে বারংবার দেখা গেছে সাধারণ মানুষকে সতর্ক করতে জেলা শাসক, পুলিশ সুপার তারা বারংবার ছুটে গেছেন বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষ ভোটারদের মধ্যে আরো সচেতনতা বাড়ানোর জন্য। তো সার্বিকভাবে চেষ্টা হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে, সমস্ত নির্দেশিকা বিধি মেনে যাতে সুষ্ঠুভাবে বিধানসভা নির্বাচন হয় তারই কিন্তু সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে কোচবিহার। একেবারে একেবারে আমাদের প্রত্যেকটি মুহূর্তের আপডেট আমরা নিউজ লাইভ বাংলায় তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রবীরকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি রাত পোহালে রয়েছে বিধানসভা নির্বাচন, বাংলায় প্রথম দফার নির্বাচন এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, প্রস্তুতির ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন, ইভিএম মেশিন থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র, ভোটের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকেই তারা তাদের বুথে উপস্থিত হয়ে গেছেন এবং যেহেতু রাত পোহালে নির্বাচন আর মাত্র হাতে কয়েক ঘন্টা, আমরা এই মুহূর্তে চলে যাব শিলিগুড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপের কাছে যাব, যেহেতু উত্তরবঙ্গে রয়েছে আগামীকাল নির্বাচন। জয়দীপ, ঠিক কি ছবি এই মুহূর্তে উঠে আসছে, নিরাপত্তার ছবিটা কি এবং বুথে ওয়েবকাস্টিং এর বিষয়টিও তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, যেহেতু আর মাত্র কয়েকটা ঘন্টা, আজ রাত পেরোলে আগামীকাল সকালেই নির্বাচন, ফলে সকাল থেকে যে প্রস্তুতি ছবি দেখতে পাওয়া গিয়েছিল এখন অনেকটাই সেই মানুষ বুথে বুথে চলে গিয়েছে কর্মীরা। এখন মাত্র কয়েকটি জায়গার গাড়ি রয়েছে যারা শুধু ভোটের দিকে রওনা দিচ্ছে এবং একেবারে বলা যেতে পারে যে যারা ভোট কর্মী তারা কিন্তু একদম ভোটের দিকে রওনা দিয়ে দিয়েছেন। আর সমস্ত জায়গাতে এই ইতিমধ্যে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা কিন্তু বুথের দিকে রওনা দিচ্ছে। শুধুমাত্র এখন রাতের অপেক্ষা, রাত পেরোলেই কিন্তু আগামীকাল যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে ভোটকে সম্পন্ন করা যায় সেদিকে যেমন একদম নজর রয়েছে কমিশনের, তেমনি বুথে বুথে যে সমস্ত ভোট কর্মীরা পৌঁছে গিয়েছে তাদের নিরাপত্তার দিকটা এবং ওই কেন্দ্রে যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয় সেদিকটাও বিশেষ নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে সকাল থেকে যে প্রস্তুতি এবং ব্যস্ততার ছবি দেখতে পাওয়া গিয়েছিল এখন সেটা অনেকটাই কমে গিয়েছে এবং শুধুমাত্র আর কিছু ভোট কর্মী রয়েছে যারা এখন ভোট কেন্দ্রের দিকে রীতিমতো রওনাও দিয়ে দিয়েছেন। আর কিছুক্ষণ তারা ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন এবং আগামীকাল সকাল থেকে সেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। একেবারে সেদিকে নজর থাকবে। জয়দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিভিন্ন প্রান্তের অর্থাৎ বিভিন্ন জেলার আগামীকাল যেসব কেন্দ্রগুলোতে যেসব জেলায় ভোট রয়েছে প্রত্যেক প্রতিনিধি আপডেট এবং এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমরা এইভাবেই কিন্তু বাংলার বুকে যে প্রথম দফা নির্বাচন রয়েছে আগামীকাল সেই সমস্ত খবর, সমস্ত আপডেট, প্রত্যেকটি জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো।